তো বন্ধুরা একটা বড় খবর উঠে আসছে, পিএসসি একটা বিগ ব্রেকিং, পিএসসির নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। পিএসসি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2026 এবং 2025 যে ইন্ডিকেটেড নোটিফিকেশন রয়েছে, তো প্রকাশে কিন্তু বর্তমানে অনিশ্চয়তা। তো কি এমন হলো পিএসসি বর্তমানে নিশ্চুপ, কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন না রেজাল্ট কোনো কিছু কিন্তু প্রকাশ করছে না কমিশন। তো এদিকে পিএসসি স্কুল এসআই, এদিকে ফুড প্রসেসিং অফিসার, দেন ফায়ার অপারেটর, আইডিও ভ্যাকেন্সি, এমবিআই রয়েছে, আদার্স ভ্যাকেন্সি রয়েছে। এই পিএসসি 11+ ইন্ডিকেটেড নোটিফিকেশন, ক্লার্কশিপ রয়েছে, মিসলাস রয়েছে, ডব্লিউসিএস 22 রেজাল্ট আটকে রয়েছে, ডব্লিউসিএস 23 রেজাল্ট আটকে রয়েছে এবি। ঠিক আছে, তো কি এমন হয়েছে পিএসসি অফিসে? তো পিএসসি এখন বর্তমানে নিশ্চুপ। সম্পূর্ণ তথ্য আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পিএসসির যদি আমরা বর্তমান আপডেট দেখি, গতিবিধি, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিএসসির লাস্ট আপডেট কিন্তু এই যে 19/2023 রয়েছে, একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেছে কমিশন জুডিশিয়াল সার্ভিসের। তো তারপর একটা ইন্টারভিউ শিডিউল প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, তো শুধুমাত্র এই কয়েকটি কিন্তু জানুয়ারি মাসে এই বছরে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছে কমিশন, কম রিকমেন্ড নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি। কী কারণ রয়েছে? এদিকে পেন্ডিং অল রিকমেন্ডস রয়েছে, রেজাল্টস পড়ে রয়েছে, কোনো কিছুই কিন্তু হচ্ছে না। পিএসসি অনেকটাই নিশ্চুপ হয়ে গেছে বর্তমানে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলছেন পিএসসি ধামাকা ডিসেম্বর ছিল, কী হলো, কোনো কিছুই খবর নেই, যা তা উল্টোপাল্টা বলছেন। আমাকে কিন্তু অনেকেই কিন্তু এইরকমভাবে কিন্তু গালিগালাজ করছেন, কমেন্ট বক্সে কমেন্টে জানাচ্ছেন। তো বন্ধুরা, পিএসসি চুপচাপ কেন? এই যে আপডেট দেওয়া হয়েছিল পিএসসি ডিসেম্বরে ধামাকা হতে চলেছে পিএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এই যে 11+ ইন্ডিকেটেড নোটিফিকেশন রয়েছে, কিছু না কিছু ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে। এবং এখানে ফায়ার অপারেটর, স্কুল এসআই রয়েছে, নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা। এদিকে আপনাদের ডব্লিউসিএস 22, 23 রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা, রেজাল্ট অলরেডি রেডি রয়েছে কিন্তু প্রকাশ করছে না কমিশন। কী কারণ, কী এমন হলো পিএসসিতে যে এখন চুপচাপ রয়েছে? তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 10 ঘন্টা আগে প্রাক্তন স্যার উনি কিন্তু একজন কমেন্টে রিপ্লাই দিয়েছেন যে ডব্লিউসিএস 23, 22 রেজাল্টের বর্তমান আপডেট কী, সামনের সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা, সামনের সপ্তাহে প্রকাশিত হবে কি না একজন কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন। তো সেই কমেন্টারে রিপ্লাই দিয়েছেন প্রাক্তন স্যার। তো প্রথমে উনি বলেছেন, প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি বলেছিলাম 2023 সালে ডব্লিউসিএস পরীক্ষার গ্রুপ এ বি রেজাল্ট গত সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো প্রাক্তন স্যারের কিন্তু আপডেট ছিল 2022-23 রেজাল্ট কিন্তু শিগগিরই, মোটামুটি ডিসেম্বর শেষে কিন্তু 22 এবং 23 রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কোনো কিছুই হয়নি। ঠিক আছে, তো কী এমন সমস্যা দাঁড়িয়েছে? রেজাল্ট প্রকাশিত করতে পারছে না, রিকমেন্ড নোটিফিকেশন করতে পারছে না। তো কিন্তু ভাই, বর্তমানে পিএসসি একটি অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হলো বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনে কোনো চেয়ারম্যান নেই, একজন মাত্র মেম্বার আছেন। সেই জন্য রেজাল্ট তৈরি হয়ে গেলেও তা বের করার ব্যাপারে একটু সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত জানাই, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা মেম্বারদের নিয়োগ করে রাজ্য সরকার, এখানে পিএসসির নিজস্ব কোনো ভূমিকা নেই। যাই হোক, সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তাই এই মুহূর্তে আপনাদের 2023 এবির ফল বের হওয়ার কোনো সম্ভাব্য সময় তাই জানাতে পারছি না। 2022-এর ডব্লিউসিএস ডি এর ফল বের হওয়ার সম্ভাব্য সময় বলা তো আমার আরও শক্ত হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। ডব্লিউসিএস 23 রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা এই কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি সামনের সপ্তাহের কথা বলেছিলেন স্যার, তো সে মতো কিন্তু প্রকাশিত হওয়ারই কথা। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, কোনো রকম বর্তমানে চেয়ারম্যান নেই এবং চেয়ারম্যান নেই এবং মেম্বারও কিন্তু একজন রয়েছেন, তার জন্য কিন্তু সমস্যা কমিশনে। তো এই যে নিয়োগ করা হয়, তো রাজ্য সরকার কিন্তু মেম্বারদের নিয়োগ করে, চেয়ারম্যান নিয়োগ করে, তো কতটা লেট করবে রাজ্য সরকার সেটাই কিন্তু এখন ব্যাপার। তো পিএসসির যে নিজস্ব ভূমিকা সেটা কিন্তু নেই বর্তমানে। ঠিক আছে, তো এখন অনেকটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর, কবে চেয়ারম্যান বসবেন এবং মেম্বার নতুন করে আসবেন সেটা কিন্তু এখন বলা মুশকিল। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পিএসসি 11+ ইন্ডিকেটেড নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন, কিছু ইন্ডিকেটেড নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা, তো বর্তমানে কিন্তু অনিশ্চয়তার মাঝে থাকলো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে নতুন, এবং রেজাল্ট যে রেডি হয়ে রয়েছে কিছু, তো সেই পেন্ডিং রেজাল্ট বর্তমানে কিন্তু আটকে থাকলো এবং বর্তমানে কিন্তু অনিশ্চয়তার মাঝে থাকলো কবে প্রকাশিত হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। সবার বন্ধুরা ক্লিয়ার? তো অনেকেই কিন্তু কমেন্ট বক্সে অনেক কিছু বলেছেন আমাকে। তো কেন পিএসসি নিশ্চুপ সেটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।